দুর্নীতির বিপক্ষে কথা বলতে যেয়ে উনি বহিষ্কার হয়েছেন, প্লাস ওনাকে এই সুসময়ে এসে আমাদের অনেক কষ্ট। মেয়েকে আসলেই খালেদা জিয়ার মতোই দেখা যায়, তো আমরা ভাবি দ্বিতীয় নেত্রী। আমরা তো মানে বিএনপি করি, রক্তেই যেন বিএনপি, ঠিক আছে। আর ছোটোবেলা থেকেই আমার বাবাও বিএনপি করেন, আর বিয়ের পরে স্বামীও উনিও একজন বিএনপির বড় নেতা। তো সেইখান থেকে আর তার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর আদর্শ আমরা বুকে ধারণ করে তার আমরা চাই আমাদের মেয়েকে সেভাবে ও যখন সাজে তখন মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ঘরেই আছে, আমার বুকেই আছে। এই জন্য আমি সবসময় ওকে ওই সাজিয়ে যখন দেখি তখন আমার কাছে মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরেননি, তিনি আছেন এবং তিনি আজীবন থাকবেন, কারো না কারোর মাঝে বেঁচে থাকবেন। আমি খুব গর্বিত আমি ওরম একটা সন্তানের মা হয়ে। আশা করি ভবিষ্যতে মেয়ে খালেদা জিয়া হতে পারবে না, বাট ওনার মতন হওয়ার চেষ্টা করব, বানানোর চেষ্টা করব। আর রাজনীতি দেওয়ার ইচ্ছা আছে, কারণ আমরাও রাজনীতির সাথে যুক্ত। ওর বাবা রাজনীতি করেন, 17টা বছর অনেক আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার, এবং 5 তারিখের পরে অনেক নির্যাতনের শিকার আমরা ফ্যামিলি সহ। বাচ্চা দুটো পড়তে পারেননি, স্কুল ক্লাস বন্ধ হয়েছে, ওদের পরীক্ষা দেওয়া বন্ধ হয়েছে 5 তারিখের পরে। আমাদের এটা নিয়ে অনেক কষ্ট, ওরও খুব কষ্ট। ও খালি কান্নাকাটি করে আর বলে কি, আম্মু আমি তারেক রহমান চাচুর সাথে দেখা করব, তার সাথে কথা বলবো। তারেক রহমান চাচু তো সবাই বলে যে ছোট বাচ্চাদের অনেক কেয়ার করে, বাচ্চাদের পড়াশোনার প্রতি অনেক খেয়াল রাখে। তো আমরা যে 5 তারিখের পরে যে এত নির্যাতনের শিকার হলো আমার বাবা, আমরা ফ্যামিলিগতভাবে, তো আমি এটার বিচার চাই তার কাছে। আমরা তার কাছে যাব, যেভাবে হোক আমি তারেক রহমান চাচুর কাছে দেখা করতে চাই। আমরা 17টা বছর নির্যাতনের শিকার হয়ে আমাদের মন থেকে কেউ মুছাতে পারিনি খালেদা জিয়ার স্মৃতি। মেয়েকে আসলেই খালেদা জিয়ার মতোই দেখা যায়, তো আমরা ভাবি দ্বিতীয় নেত্রী মতো। খুব মানে গর্বিত, এটা নিয়ে কেউ কখনো নেতিবাচক কোনো প্রশ্ন করেননি। আমাদের বাচ্চার নাম পরিবর্তন করার যদি কোনো স্কোপ থাকে তাহলে তো অবশ্যই আমরা খালেদা জিয়াই রাখবো, কারণ তাকে তো আমরা খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আর আমাদের সন্তান তো যখন ওই রূপেই, তো আমরা তো চাইবো যে ওনার নামটাই রাখতে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, বড় হয়ে দেশের জন্য কিছু করতে পারে, রাজনীতিবিদ হতে পারে, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন। আমরা যশোর থেকে আসছি, ওর বাবা যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি। উনি কিন্তু সুদিনের পরে বহিষ্কার হয়েছেন, সত্য কথা বলতে যেয়ে, দুর্নীতির বিপক্ষে কথা বলতে যেয়ে উনি বহিষ্কার হয়েছেন, প্লাস ওনাকে এই সুসময়ে এসে আমাদের অনেক কষ্ট। আর সুসময়ে এসে উনি 107 দিন জেল খেটেছেন। সেই জেল খাটা অবস্থায় মেয়ে দুটো সে সময় পরীক্ষা দিয়েছিল। বড় মেয়ে এসএসসি পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা দিতে পারেনি বলে এবারে সে এসএসসি পরীক্ষাটাও দিতে পারেনি। আর ছোট মেয়ে যশোর মমিন গার্লস স্কুলে পড়তেন, ওরও আমরা ওইখান থেকেই নিয়ে আসছি, কারণ ওইখানে বড় নেতারা আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকেও জেলে রাখবে। সেই ভয়তে মানে আমরা আমার বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে আমরা ঢাকায় আসছি।